কি সুন্দর লুক বন্ধুরা, দেখতে পাচ্ছেন। মাটন রান্না করেছি, আমি আরেকটা রান্না করেছি, চিকেন রান্না করেছি। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের কিছু রান্না দেখাবো। তো আমার রান্নাগুলো আপনারা অবশ্যই দেখতে থাকুন। এই দেখুন, ফার্স্ট টাইম আমি মাটন নিয়ে নিলাম এখানে অনেকগুলা, এবং মাটনগুলো একটু লম্বা করে কেটেছি। এটা সিদ্ধ করে নিয়েছি সজে। এখন ঠান্ডা করার জন্য ফ্যানের তলে রেখে দিয়েছি। ঠান্ডা হওয়ার পরে এটাকে আমার ফ্রাই করতে হবে। তো আমি আরেকটা আইটেম রান্না করবো, চিকেন। সেটাও কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন, ছোটো ছোটো করে, লম্বা লম্বা করে চিকেন। তো আমি চিকেন কী দিয়ে রান্না করব সেই কন্ডিমেন্টসগুলো দেখতে পাচ্ছেন। এই দেখুন, এখানে নিয়েছি শিমলা মরিচ, তারপর পেঁয়াজ, শসা, এখানে নিয়ে নিয়েছি গাজর, তারপর এখানে দেখতে পাচ্ছেন স্যালারি গাছ আছে, তারপরে আরেকটা বলে সেই, যেটা ওই যে মটরশুঁটির সেই, ওটা। তো এই মিক্স করে আজকে রান্না করব। তো রান্নার ভিডিও সম্পর্কে দেখে থাকুন আপনারা। অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা দেখে সম্পূর্ণ একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। দেখতে পাচ্ছেন চিকেনগুলো ফার্স্ট টাইম আমি সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে আমি প্রতিবারের মতোই ম্যারিনেট করে নিয়েছিলাম। এখন তেল গরম করে দিয়েছিলাম, তেলে আস্তে আস্তে ছাড়তেছি। জোরে ছাড়লে হাতে ছিটবে, তাই সাবধানের সহিত ছাড়তে হবে চিকেনগুলো। তো আমি আস্তে আস্তে সুন্দর করে সবগুলো চিকেন এখানে ছেড়ে দিলাম, দেখতেই পাচ্ছেন আপনারা। এই দেখুন, আমার চিকেনগুলো সব ছাড়া হয়ে গেছে। এখন আমাকে মোটামুটি একটা মিডিয়াম হিটে ফ্রাই করতে হবে, যেন চিকেনগুলো মচমচা হয়, একদম ভাজা ভাজা হয়। তো আমি মোটামুটি অনেকক্ষণ সময় দিয়ে ফ্রাই করতে হবে। চিকেনগুলো মচমচা করতে গেলে অনেকক্ষণ সময় ফ্রাই করতে হয়। যারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং গঠনমূলক কমেন্ট করবেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবাইকে একটু ভালোবাসা দেওয়ার চেষ্টা করবো আমরা। দেখতে পাচ্ছেন আমার চিকেনটা মোটামুটি একটা ফ্রাই হয়ে আসছে। তো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে কড়াইয়ে এখানে দেখুন আদা রসুন, তারপর চিলি গার্লিক সস নিয়ে নিলাম, হটপট সস নিয়ে নিলাম। তো এখানে আমাকে একটু ভালো করে মিক্সিং করে নিতে হবে সসগুলা, যেন। তারপর আমাকে যেটা করতে হবে, এখানে যে কাঁচা ক্যাপসিকামগুলা আর শসা আর পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন এই হালকা একটু ডিপ ফ্রাই করে রাখছিলাম, এটা দিয়ে দিলাম, গাজরগুলা। তো আমাকে একটু ভালো করে মিক্সিং করে নিতে হবে, মশলাগুলো যেন ভালো করে সবজিগুলোর গায়ে লেগে যায়। দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে করে দিচ্ছি। এখন চিকেন ফ্রাই করা যেগুলো ছিল এখানে সুন্দর করে দিয়ে দিলাম। এখন আমাকে ভালো করে এখানে মিক্সিং করতে হবে। এটা শুকনো শুকনোই হবে, একটু ড্রাই হবে। এটা খুবই একটা পছন্দের চিকেন, গান্ডো চিকেন। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা, দেখুন কী সুন্দর বন্ধুরা লুক অফ, দেখলেই খেতে মন চায় একদম। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে, আমি আরেকটা আইটেম দেখাইছিলাম মাটন, খাসির মাংস, সেটা রান্না করব। সেটার জন্য তেল গরম করে নিয়েছিলাম, এখন তেলে ছেড়ে দিলাম, ফ্রাই করতেছি। দেখতেই পাচ্ছেন সবগুলো মানে যেটুকু তেল নিয়েছি সবগুলো ছেড়ে দিলাম, তার জন্য একটু সময় লাগতেছে। তো ভাজাটা আমি যেহেতু সিদ্ধ করে আগে নিয়েছিলাম, এখন হালকা একটু ফ্রাই করে পরে আমি এটা বাদ দেবো। তো একটু সময় নিয়ে ফ্রাই করতে হবে, যেন একটু ক্রিস্পি হয়। ক্রিস্পি হলে খেতে মজা লাগে, নরম কোনো কিছু ভালো লাগে না। তো বন্ধুরা দেখতে থাকুন। এই দেখুন, ওয়াও, জাস্ট ওয়াও, লুকটা অস্থির। আর এটা খেতে খুবই টেস্ট। এখানে আমি জিরা ইউজ করেছি। ওয়াও, ইয়াম্মি। থ্যাংক ইউ সো মাচ যারা তখন সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাই বাই।